বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো পুরানো ঢাকার অরিজিনাল চিকেন তিহেরি। সামনে আসছে কোরবানির ঈদ উপলক্ষে ভাবছি যে সিমাই তো রান্না করবো। সিমাই রান্না করার আগে আগে আমি চিকেন তিহারিটা রান্না করে দেখি। চিকেন তিহারিটা রান্না করে নিলাম আজ। তাই কিভাবে রান্না করে নিলাম আমরা সেই রেসিপি এখন দেখবো। একদম পুরানো ঢাকার যে অরিজিনাল যে চিকেন তেহারিটা হয়, চিকেন তেহারি হোক, বিফ তেহারি হোক, যে তেহারি হোক না কেন, যে যে নিয়মে তেহারি রান্না করা হয় আমি আজকে ঠিক সেই নিয়মেই এই তেহারিটা রান্না করব। এই কুরবানির ঈদ উপলক্ষে আমার স্পেশাল রেসিপি পুরানো ঢাকার ঐতিহ্যবাহী চিকেন তেহারি। তাহলে চলুন কীভাবে আমরা এই চিকেন তেহারিটি রান্না করব সেটি আজ দেখি। ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি মুরগির মাংস, হাড় ছাড়া 2 কেজি মুরগির মাংস নিয়েছি এবং এখানে 1 কেজি চাষি চিনি গুঁড়া সুগন্ধি চাউল নিয়েছি। এখন আমি এই পুরানো ঢাকার যে ঐতিহ্যবাহী যে অরিজিনাল তেহারিটা, এই তেহারিটা এখন আমি রান্না করে নেব। পুরানো ঢাকায় যেভাবে তেহারি রান্না করে বাবুর্চিরা, সেইভাবে আমি তেহারিটা রান্না করব। বন্ধুরা আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি এই তেহারিটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। পুরানো ঢাকা যে তেহারিটা রান্না করা হয় সেই তেহারিটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করা হয়। সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভাজি করে নেব। বন্ধুরা দেখেন পেঁয়াজটা আমার বাদামি রং ধারণ করতে। এখন আমি এর মধ্যে গোশ দিয়ে দেব। বন্ধুরা আপনারা ওই তেহারি সরিষার তেল দিয়ে এই কারণে রান্না করবেন যে সরিষার তেল দিয়ে রান্না করলে তেহারিতে একটা আলাদা ফ্লেভার আসে এবং ঘিরান হয় এবং খুব স্বাদ লাগে। আর পুরানো ঢাকার যে তেহারি, সেই তেহারি সবসময় বাবুর্চিরা সরিষার তেল দিয়ে রান্না করে। সরিষার তেল দিয়ে রান্না করার জন্য তেহারিটা খুবই টেস্ট হয় এবং আলাদা একটা ফ্লেভার আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মাংসগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেই মাংসগুলো। আমরা রান্না করবো চিকেন তিহারি। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো তেহারি মশলা। আমি রাঁধুনি তেহারি মশলা নিয়েছি। এই তেহারি মশলাটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। তেহারির মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো এলাচ, দারচিনি, পরিমাণে ধনের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর বন্ধুরা আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই। টক দই আমি পানি ছাড়িয়ে নর্মাল ফ্রিজ থেকে বার করে রেখেছি 1 ঘন্টা আগে এবং পানি ছাড়িয়ে ফেটিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা, এই যে এখানে যেটা দিয়ে দেবো, এখানে হচ্ছে আমি একটু আদা নিয়েছি, 4টা রসুন নিয়েছি, 4টা পেঁয়াজ নিয়েছি এবং 8টা কাজু বাদাম এবং 8টা কাঠবাদাম নিয়েছি, নিয়ে একটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিব। দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নেব। চিকেনটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমি দিয়ে দেবো একটু লেবু চিপড়িয়ে রস। লেবু রসটা দিলে এই যে মুরগির মাংসের যে মাংসটা খুব ভালো লাগে এবং খেতে খুব হয়। তেহারিটা খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা আপনারা এভাবে করে মাংসর এই পুরানো ঢাকার এই তেহারিটা রান্না করে খেয়ে দেখবেন। একদম পুরানো ঢাকার যে অরিজিনাল যে তেহারিটা, ঠিক সেই তেহারিটার স্বাদ আসে এবং ঠিক সেই তেহারিটার মতন হয়। বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি মাংসে ঝোলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা সিদ্ধ করে নেব। আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢেকে দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখেন আমার চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। আমি চিকেনটা এবার তুলে নেব। বন্ধুরা এই তো আমি চিকেনটা তুলে নিয়েছি। এখন আমি যে চাউলটা নিয়েছিলাম, চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। আর যে চিকেনের যে ঝোল মশলা আছে, ঝোল মশলার মধ্যে ঝোল তেলের মধ্যে আমি এই চাউলটা ভাজি করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি করে নেব। বন্ধুরা আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিলে তেহারির একটা আলাদা ফ্লেভার আসে এবং আলাদা ঝাল হয়, একটা আলাদা একটা স্বাদ আসে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব।
বন্ধুরা এই তো আমার চাউলটা ভাজি করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো পানি। যেহেতু আমি 1.5 কেজি চাউল নিয়েছি, আমি 1.5 কেজি পানি নিব। আমি 2 কেজি পানি নিব না, আমি 1.5 কেজি পানি দিব। এবং এর মধ্যে 1 পোয়ার মতো গরুর দুধ দিয়ে দেবো। এর মধ্যে আমি 1.5 কেজি পানি এবং 1 পোয়ার মতো গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা দিলে তেহারিটা খেতে ভালো লাগে এবং একটা ঘ্রাণ করে। এখন আমি নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আমি মাঝারি আছে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে জাল করে তেহারিটা রান্না করে নেব। বন্ধুরা দেখেন আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে গোশগুলো, যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এই তেহারির মধ্যে চিকেনটা মিশিয়ে দেবো। তখন আমি যা করবো এরপর দিয়ে দেবো। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দেবো, 1 চামচ পরিমাণ তেহারি মশলা দেবো, আমি 1 চামচ ঘি। বন্ধুরা আমি পুরানো ঢাকার অরিজিনাল ফ্লেভার আমার জন্য দিয়ে দিব কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে পরা পুরানো ঢাকার অরিজিনাল ফ্লেভার আসে এবং একদম তেহারিটা খেলে মনে হবে যে আমি পুরানো ঢাকার চিকেন তেহারিটা খাচ্ছি। আমার তেহারিটা প্রায় রেডি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন বন্ধুরা আমার তেহারির কত সুন্দর একটা কালার এসেছে এবং কত সুন্দর হয়ে গেছে। আমার তেহারিটা রেডি। একদম পুরোনো ঢাকার তেহারির মতন হয়েছে, যেরকম দেখতে সেরকম খেতে এবং খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এত সুন্দর তেহারি হয়েছে যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর তেহারি হয়েছে, একদম পুরানো ঢাকার অরিজিনাল চিকেন তেহারি। পুরানো ঢাকার এক বাবুসির কাছে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনারা কীভাবে তেহারি রান্না করেন? তা আমাকে কিছু টিপস দিল। সেই টিপস অনুপাতে আজ আমি তেহারিটা রান্না করেছি। দেখেন বন্ধুরা একদম ঝরঝরে এবং কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আর কত সুন্দর হয়েছে। খেতেও যেরকম মজাটা, দেখতেও সেরকম সুন্দর আর একটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। একদম পুরানো ঢাকার যে তেহারির যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা বের হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এই টিপস ফলো করে পুরানো ঢাকা এই চিকেন তেহারি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।